মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল একটা মিষ্টি ব্লগ তোমাদের সামনে হাতে করে নিয়ে, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটা ব্লগ আমি স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। কাজ আশিপাশি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ধোয়া কাচা সমস্ত কিছু কমপ্লিট, ঘর দুয়ার মোছা যা যা ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সকালবেলা দেখি চা পানি খাওয়ার পালা। তো চাটা খাবো, চা আমিও যদিও খাই না, দিদিকে চা করে দেবো, মেয়েকে খাওয়াবো, এই হলো কাজ। তা যাই হোক, আমিও কিছু খাবো, চা যেহেতু খাই না কিছু তো খেতে হবে। 9টা বেজে গেছে বন্ধুরা, তাই কি তবুও এদের নাকি ঘুম ভাঙছে না। এই দেখো এদিকে দুই বোন ঘুমিয়ে আছে কাঁথা গায়ে দিয়ে, বাপরে বাপ এই গরমের মধ্যে কাঁথা গায়ে দিয়ে কে। আর এদিকে দিদিরও ঘুম ভাঙছিল না, দিদিও এই জাস্ট কেবল ঘুম থেকে উঠলো। এবার চাটা করবো, ডাকলাম তারপরে উঠলো বন্ধুরা, এমনি এমনি ওঠেনি। এই দেখো বন্ধুরা সবাই মিলে সকালের টিফিন করতেও বসে গেছি। এই যে দিদি চা খাচ্ছে, আর এই যে এদিকে চুটুস করছে বদমাইশি। আর মেয়েকে দিয়েছি জল দিয়ে বিস্কুট দিয়ে খেতে, আর ওকেও দিয়েছিলাম, ও খেলো না, একটুখানি খেয়ে নিয়ে নষ্ট করে ফেললো। আর আমি যেহেতু চা খাই না ওর জন্য আমি এই যে দুটো মালপোয়া নিয়ে নিয়েছি, আমি এটাই খাবো, খেয়ে নিয়ে জল খেয়ে তারপরে আবার দেখা যাক রান্নাবাড়ির দিকে যাবো। আর এইদিকে আমার বড়মশাইয়ের খেতে ইচ্ছে করেছে বন্ধুরা পুঁটি মাছ, তার জন্য পাঠিয়ে দিল পুঁটি মাছ। আমি নুন মাখিয়ে রেখেছি যাতে করে ধুতে সুবিধা হয়, তো তার জন্য নুন মাখিয়ে রাখলে অনেকটা সুবিধা। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো বাবা এদিকে রৌদ্রু পেয়ে মনের আনন্দে পাট শুকাতে দিচ্ছে। প্রচণ্ড রোদের তাপ বন্ধুরা, প্রচণ্ড। তারপরে আমি কলপারে চলে আসলাম। এই দেখো এইদিকে পুঁটি মাছগুলো ধুতে, যেহেতু নুন মাখানো ছিল অতটা অসুবিধা হবে না। কেননা বন্ধুরা তোমরা যারা যারা পুঁটি মাছ ধুতে অসুবিধা হয়, যেই কারণে ভয়ে খাও না, তাদেরকে আমি একটাই সাজেশন দেবো, আগের থেকে 10-15 মিনিট নুনটা মাখিয়ে রাখবা, তারপরে ধোবা, দেখবা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে মাছগুলো। আমিও আগে জানতাম না বন্ধুরা, আমাকেও একজনা শিখিয়ে দিয়েছে, তারপরে আমি শিখেছি। আর নয় তার আগে আমিও পুঁটি মাছ বাঁচার ভয়ে একদমই পুঁটি মাছ খেতাম না। কে কে আমার মতন ছিলে বলো তো, একটুখানি কমেন্ট করে জানিও যে কে কে আমার মতন মানে মাছ কাটায় একদম পারদর্শী। আমি তো সেরকম পারদর্শী বুঝে নিও এবার বন্ধুরা। তো যাই হোক, তারপরে এই দেখো বন্ধুরা মাছ কাটা দেবো ঝাল, ওই জন্য দিদিকে বসিয়ে দিয়েছি মশলা করতে। দিদি এদিকে মশলা করছে, যেহেতু আমার মশলা করে খুবই আলসামি লাগে বন্ধুরা। আর এইদিকে ওরা দুই বোন খেলা করছে খেয়ে দিয়ে নিয়ে। আর আমি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। এই দেখো রুটির মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একটু বেশি ভাজা হয়ে গেছে, সেই কারণে এরকম হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, পুঁটি মাছ খেতে আমার বেশ ঝাল দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আগে যখন কাটতে পারতাম না তখন খেতে ভালো লাগতো না। তো এইদিকে আমার চচ্চড়ি হয়ে গেছে, তো এইদিকে পুঁটি মাছের চচ্চড়ি দিয়ে ভাতও দিয়ে দিয়েছি সবাইকে। আর এই দেখো বিকাল হয়ে গেছে, এদিকে বিকাল হয়ে যাওয়ার পরে তারপরে আর আসিনি, সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বরমশাই চলে যাচ্ছে কাজে। আজকে অনেকটা তাড়াতাড়ি এসেছিলো বরমশাই। তারপরে এই দেখো বরমশাই কাজে চলে যাওয়ার পরে, যেহেতু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কি কি রান্না হয়েছে, তাই শেয়ার করছি। এখন রান্না করছি মুসুর ডাল আর ওই পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। তো এই যে এদিকে মেয়ে দেখো দেখো বন্ধুরা দিদি নাকি এখন বাড়ি চলে যাবে। দিদিকে কতবার বলছি থাকতে, দিদি থাকবি? থাক না অজটুস, তুমি থাকবা? থাকো না, থাকবি? আমি একটুখানি শাড়ি পরে নিলাম বন্ধুরা, দিদিকে যাবো এখন অটোতে তুলে দিতে। কতবার দিদিকে বললাম যে থাকে, দি এদিকে আয়। এই যে আমি আর তিশামণি যাবো, বল তিশামণি যে হাই করে দে বন্ধুদের। তো এই যে দিদিও পুরো রেডি হয়ে গেছে, দি টাকা রেডি হয়ে গেছে। এবার দিদিকে যাবো অটোতে তুলে দিয়ে আসতে, চলো রাস্তায় বেরিয়ে তারপরে আসছি, ঠিক আছে? তো এই দেখো রাস্তায় বেরিয়েও গেছি, ঠিক আছে। এই যে এদিকে দিদি আগে আগে চলে এসছে, চুটুসও চলে এসছে, তিশামণিও চলে এসছে। অটো স্ট্যান্ডের কাছে প্রায় চলেও এসেছি। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা অটো স্ট্যান্ডের কাছে। আর এই যে এদিকে আমাদের চুটুস তিশামণির কোলে উঠে বসে রয়েছে। এই যে এদিকে আমরা দিদি যাচ্ছি, টাকা দিকটু। দিদিরও মনটা খুব খারাপ হয়ে গেছে জানো তো বন্ধুরা, চোখগুলো দেখো কেমন ছলছল করছে, কিন্তু আমার দিদি আমাকে বুঝতে দিচ্ছে না। কেননা দু বোনে তো বুঝতেই পারছো মা নেই, সেখানে দাঁড়িয়ে কত রকম কথা, কত রকম কথোপকথন, কত কিছু। মায়ের পরের স্থান তো বড় দিদিরই হয়, তাই না বলো বন্ধুরা? আর আমার দিদির কিন্তু খুব মিল, তাই সেই কারণে আমারও বাবার বাড়ি থেকে আসতে গেলে মন খারাপ করে, আর দিদিরও তো করে। আর এই দেখো এই দেখো বন্ধুরা এদিক থেকে অটো ছাড়ার প্রায় সময় হয়েও এসছে। তার জন্য দিদি ব্যাগটা নিয়ে ভালো করে গুছিয়ে নিয়ে বসে নিল, কেননা যেন অসুবিধা না হয়। তো এই দেখো বলতে বলতে অটো ছেড়েও দিয়েছে, টাটা। তো তারপরে দিদি চলে যাওয়ার পরে তিশামণি বলছে যে কাকি দেখো না সিঙ্গারাগুলো দেখে খুব লোভ লাগছে। আমি বলি চল, আমারও তো লোভ লাগছে, চল তাহলে গিয়ে খাই গিয়ে। তো যে কথা সেই কাজ, ওই কারণে চলে আসলাম আমরা। তো এই দেখো এইদিকে ইয়েও খাবো, যে কি পকোড়া বলে, ডালের পকোড়া। তো এই ডালের পকোড়া আবার খেতে ইচ্ছা গেল, তো বলছে যে তোমরা একটু দাঁড়াও বৌমা,
তো ডালের পকোড়াগুলো একটু ভাজতে হবে। তো এই দেখো বন্ধুরা, সিঙ্গারা নিয়ে এসেছি আর পকোড়াগুলো আমি আর তিশামণি খেতে খেতে এসেছি। তো মেয়ের জন্য কটা নিয়ে এসেছিলাম, কারণ মেয়ে যেহেতু সিঙ্গারা খায় না, তাই মেয়ের জন্য পকোড়া এনেছিলাম, আর আমার দুটো সিঙ্গারা আর তিশামণির দুটো। বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে, দিদিকে অটোয় তুলে দিয়ে অটো ছেড়ে দিল, তারপরে চপ কিনে বাড়িতে এসে খেয়ে তারপরে আসলাম তোমাদের সামনে। মনটা খুব খারাপ লাগছে বন্ধুরা, যেহেতু মানে দিদির জন্য অতটা লাগছে না, কিন্তু আমাদের চুটুসের জন্য খুবই হট করে মনটা খারাপ লাগছে, বাচ্চাদের জন্য মনটা খারাপ লাগে। আর আমাদের চুটুসটা এত কটকটি না, কটকট কটকট করে কথা বলে, ওই জন্য আরো বেশি মন খারাপ লাগছে বন্ধুরা, ওই জন্য আরো বেশি মন খারাপ লাগছে। বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে হট করে, জানো তো বন্ধুরা। কালকেও এই সময় কত হইচই হই হুল্লোড় ছিল তো থাকছিল, ওর জন্য আরো বেশি মন খারাপ লাগছে, ভালো লাগছে না। পৌঁছে গেছে, দিদি ফোন করলো, বাড়িতে পৌঁছেও গেছে। বাড়িতে আত্মীয় আসবে, ওইটা একটা আনন্দ যে আসবে 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 আসবে। যখন আসা হয়ে যায় না, তখন আর কিছুই না, চলে যাবে মানে কে চলে যাবে, তখন আরও মন খারাপ হয়ে যায়। দিদি আগে এসে থাকতো জানো তো বন্ধুরা, 3 দিন 4 দিন করে থাকতো, কিন্তু এখন যেহেতু বাবার নার্ভের প্রবলেম হয়ে গেছে, তো ওই জন্য এখন আর থাকতে পারে না, প্রচুর সমস্যা হয়। আমি যখন যাবো দেখাবো আমার বাবার নার্ভের সমস্যা থেকে যে কী কী সমস্যা হয়, সেই কারণে আমার দিদি থাকতে পারলো না, তোমাদের সাথে একদিন শেয়ার করবো। ভীষণ নার্ভের প্রবলেম হয়ে গেছে আমার বাবার, ওই জন্য থাকতে পারলো না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ব্লগ, ঠিক আছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। ভালো লাগছে না, মনটা ভালো নেই তো, কত সব হিজিবিজি হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। মেয়ে মানুষের কি জীবন বলো, যাদেরকে চিনতাম না জানতাম না তাদের কাছে এখন সবসময় থাকতে হবে, তারাই সবচাইতে আপন। হায় রে বো বা মোহন আমার, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দিদি বাড়ি পৌঁছে গেছে, এটাই নিশ্চিন্ত। আবার যাবো, সামনে আমাদের চুটুসের জন্মদিন, দিদি ওর জন্য আরও নেমন্তন্ন করতে এসেছিলো। তো যখন যাবো তখন তোমাদের সাথে তো শেয়ার করবোই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে মতো টাটা, বাই বাই। ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা, সত্যি বলছি, ঠিক আছে। কমেন্ট করে জানিও কীরকম লাগলো। এই হলো গিয়ে বিষয়। তো আজকে মতো টাটা, বাই বাই। তুমি যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখাবেন মিষ্টি ছোট্ট একটা ব্লগের সঙ্গে, ঠিক আছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।